হ্যালো বন্ধুরা, মম অ্যান্ড সন্স ব্লগ থেকে আমি অর্ঘ্যদীপের মা আবার একটা নতুন ব্লগে নতুন পর্ব নিয়ে তোমাদের সামনে আসলাম। আমি একটু আগে বাজারে গেছিলাম বন্ধুরা। আর দুদিন পরে বাজারে গেলাম। বাজারে সেইভাবে যেতে পারি না, শরীর ভালো নেই, অসম্ভব পায়ের যন্ত্রণা। ডাক্তার দেখিয়েছি, ডাক্তার শুধু বলছে ব্যায়াম করতে আর কয়েকটা মালিশের ওষুধ দিয়েছে আমাকে, পা মালিশ করার আর গরম সেক দিতে বলেছে। তাই পায়ের অবস্থা ভালো নয় বলে সেইভাবে বাজারে যেতে পারি না বন্ধুরা। আজকে আমি বাজারে গিয়ে একটা বেশ ভালো জিনিস পেয়েছি, সেটা অর্ঘ্যদীপও ভালোবাসে, আমিও ভালোবাসি। অনেক দিন পর পাওয়া গেল বাজারে, এরকম বাজারে পাওয়া যায় না আমাদের বাজারে। আর আজকে অনেক ঝামেলার জিনিস নিয়ে এসেছি, তোমাদের সবই শেয়ার করব। আর তোমরা আমাদের এই ব্লগ ভিডিওটা অবশ্যই দেখবে, আর স্কিপ না করে তোমরা দেখবে, তোমাদের খুব ভালো লাগবে, ইন্টারেস্ট লাগবে। আর যারা নতুন বন্ধু তারা একটা সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো বন্ধুরা। আমি আজকে অনেক সুন্দর বাজার করেছি, আজকে ভালো ভালো রান্না হবে, তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যাঁ, রান্নাবান্না ঠিকমতো করতে পারি না, পায়ের যন্ত্রণায় যা করে রান্না করে খেয়ে টিকে বেঁচে আছি। আজকে আমাদের মনের মতন একটা জিনিস পাওয়া গেল, তা সেটা নিয়ে এসেছি, তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো। আর দেখো বন্ধুরা, আজকে আকাশটা ভীষণ মেঘলা করছে, জানি না বৃষ্টি হবে কি না। আকাশের অবস্থা ভালো নেই, হয়তো বৃষ্টি আসবে কি না জানি না। এখনো পর্যন্ত তো ভালো করে রোদ্দুর উঠলো না, জানি না আজকে বৃষ্টি হবে কি না। আর বৃষ্টি হলে জানো তো আমাদের এই রাস্তার অবস্থা খুব খারাপ হয়ে যায়। যখন বৃষ্টি হবে তো আমাদের রাস্তার অবস্থা তোমাদের দেখাবো যে কি হয়। প্রচণ্ড জল জমে যায় আর আমাদের যাতায়াতেরও অসুবিধা হয়। আয় আয় আয়, আহ, দেখো বন্ধুরা, একটা কালো বিড়াল আমাদের বাড়িতে আসে, এই আমাদের বাড়িতে এসেই চলে গেল। আয় 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 আয়, মাছ খাবি আয়। এই দেখো বন্ধুরা, অনেক দিন পর দীঘার কাঁকড়া পেলাম বাজারে। দীঘায় না গিয়েই কাঁকড়া পেয়ে গেলাম। এই দেখো, আজকে কাঁকড়া রান্না করব, অনেক দিন পর কাঁকড়া পেলাম। এই দেখো দাঁড়গুলো কত মোটা মোটা, দেখো বন্ধুরা। এই কাঁকড়া পাওয়া যায় না সচরাচর, আজকেই পেলাম, সেই জন্য আজকে কাঁকড়া রান্না করব। অর্ঘ্যদীপের বাবা খায় না, আমি আর অর্ঘ্যদীপ খাবো। এই যে বন্ধুরা, আজকে বাজারে গিয়ে আশ্চর্য জিনিস সব পেলাম। দেখো, এই যে সাদা বেগুন, এই যে সাদা বেগুন এখন পাওয়াই যায় না, আজকেই পেলাম বাজারে। আর অর্ঘ্যদীপ কোনোদিন সাদা বেগুন দেখেনি, সেই জন্য আরও আনলাম। আজকে বাজার করলাম উচ্ছে আর এই সাদা বেগুন। আর এই মাছগুলো নিয়ে এসেছি, এই মাছগুলো এখন কাটতে হবে। আজকে বাজারে বড় মাছ সেরকম নেই, তাই পার্শে মাছ নিয়ে আসলাম। দেখো, এই পার্শে মাছ কাটতে হবে এখন আমার, এই ছোটো মাছ কেটে দেয় না। এই যে বন্ধুরা, পুঁই শাক রান্না হচ্ছে। আজকে পুঁই শাকের তরকারি করব, কুমড়ো বেগুন দিয়ে আর এই সাদা বেগুন দিয়ে, মাছ দিয়ে করব, এই পার্শে মাছ দিয়ে। আর দেখো, এই কাঁকড়া মাছগুলোকে ধোয়া হয়ে গেছে, এখন নুন হলুদ মাখাবো। আর আজকে বাজার করলাম, এই যে কত আলু পেঁয়াজ এনে রেখে দিলাম বন্ধুরা। দেখো, আজকে বাজার করতে করতে অনেক টাইম লেগে গেছে, আর রান্না করতেও আজকে অনেক টাইম লাগবে। চলো মাছ কুটে নেই। এই যে বন্ধুরা, রান্না বসে গেছে, পুঁই শাকের চচ্চড়িটা এখন রান্না করবো। পুঁইটা সিদ্ধ হয়ে গেছে, আর অর্ঘ্যদীপ খাচ্ছে কেক, আর একটু চা করে দেবো। ওদের ভারী টিফিন আজকে দেই না বন্ধুরা, ভারী টিফিন সকালে খেলে আর ভাত খেতে পারে না। বন্ধুরা, পুঁই শাকের চচ্চড়িটা আমার হয়ে এসছে। পুঁই শাকের চচ্চড়ি করছি, আর রান্নাঘরটা আমার একটু অন্ধকার, চলো তোমাদের আলোয় নিয়ে গিয়ে সব কিছু দেখাই।
বন্ধুরা এই সাদা বেগুন দিয়ে আজকে পার্শে মাছের ঝাল হবে, দেখো আজকে জমে যাবে। মাছগুলো নুন হলুদ মাখাবো, শর্ট কর। এই যে বন্ধুরা দেখো, অর্ঘ্যদীপ সারপ্রাইজ দিতে শিখে গেছে। অর্ঘ্যদীপ আজকে বিছনাটা করে দিল আমার, দেখো বন্ধুরা কি সুন্দর বিছনা করে দিয়েছে অর্ঘ্যদীপ। আমি এখন ঘরটা ঝাড় দিয়ে নেই বন্ধুরা, দিয়েছে আজকে তাড়াতাড়ি হয়ে গেছে কাজটা আমার। আমি এখন ঘরটা ঝাড়ু দিয়ে দিই বন্ধুরা, দেখো ঘরটা এখন ঝাড়ু দিয়ে দিই। কাঁকড়াটা লাস্টে রান্না করব, কাঁকড়া নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এখন এই মাছটা করব সাদা বেগুন দিয়ে ঝোল বন্ধুরা। এই মাছগুলো এখন ভাজতে দিচ্ছি। তখন সাদা বেগুন খেয়েছিলাম, দেখেছিলাম, অর্ঘ্যদীপ তো দেখেইনি। এখন অর্ঘ্যদীপ এই প্রথম দেখলি না? হ্যাঁ, এবার সসটা খাই। বন্ধুরা এই যে কাঁকড়া মাছটাকে এবার একটু ভাজা করছি। এবার রান্না করব মাছ, কাঁকড়া মাছের ঝাল, কাঁকড়ার ঝাল করব। এখন পুরী দীঘার খাওয়ার মজা বাড়িতেই হবে আজকে। পুরী দীঘার খাবারের মজাটা এখন আজকে বাড়িতেই আমাদের আশাটা পূরণ হবে। দেখো পুরী দীঘায় আর না গিয়ে বাড়িতেই পুরী দীঘার মজা উপভোগ করছি। এই যে বন্ধুরা এটা কাঁকড়া, এখন কাঁকড়ার ঝাল হবে, কাঁকড়া মাছ ভাজা করছি। দেখো বন্ধুরা, কাঁকড়া ভাজা হয়ে গেল। এবারে কড়াইতে তেল দিলাম, কড়াইতে তেল দিলাম বন্ধুরা। এবারে রসুনটা দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন ভেজে, পেঁয়াজ আদা রসুন দিয়ে সমস্ত মশলা দিয়ে এবারে কাঁকড়ার ঝালটা রান্না করবো বন্ধুরা। পুরী দীঘার স্বাদ আজকে বাড়িতেই করবো। এই যে বন্ধুরা মশলাটা কষিয়ে এবার কাঁকড়াগুলো দিয়ে দেবো। আর পুরীতে গিয়ে কাঁকড়া খেতে হবে না, বাড়িতেই কাঁকড়া খাবো আজকে। দীঘাতে গিয়েও কাঁকড়া খেতে হবে না, বাড়িতেই খাবো কাঁকড়া। একটু লবণ দেবো, আন্দাজ মতো লবণ দেবো। এই দেখো বন্ধুরা ভাত হচ্ছে, আজকে 1:30 বাজে, ভাত হতে দেরি হয়ে গেছে। এই যে বন্ধুরা আজকে অনেক দেরি হয়ে গেছে আজকে, কেননা আমার পার্শে মাছ কাটতে হয়েছে অতগুলো মাছ। আর আমি কাঁকড়ার ঝালটা রান্না হয়ে গেছে, অনেক দিন পর খাচ্ছি বন্ধুরা কাঁকড়া। সেই পুরীতে গিয়ে খেয়েছিলাম আর এই খাচ্ছি। আমার আর তস হয়েছে না বন্ধুরা, কখন ভাত হবে, ভাত বসিয়েছি, দেরি আছে, আমার তস হয়েছে না। সেই জন্য আমি একটু ঝাল চেখে দেখছি ঠিকমতো রান্নাটা হয়েছে কিনা। দেখো দারুণ হয়েছে। কে কে কাঁকড়া খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার এই ভিডিওটা লাইক শেয়ার আর যারা নতুন বন্ধু সাবস্ক্রাইব করে দেবে। এখানে এই ভিডিওটা শেষ করলাম। আবার নতুন একটা অন্য একটা ভিডিওতে বা ব্লগে তোমাদের সঙ্গে আমার আবার দেখা হবে। টাটা।